আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানব। অর্থাৎ ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োজন হয় সেটা আমরা কিভাবে সাজাবো সেটাই দেখব। তো মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্ট কী জিনিস, বা আমাদের প্রোডাক্ট কোনটা, আমাদের কাস্টমার কারা, বা আমাদের ট্রাফিক কারা হবে বা অডিয়েন্স কারা, চ্যানেল কোনটা এবং কন্টেন্ট। তো প্রথমে আসি প্রোডাক্টের ক্ষেত্রে। তো প্রোডাক্ট বলতে যে আমরা আসলে কোন জিনিসটা সেল করি বা কোন জিনিসটা আমরা বিক্রি করতে চাই, ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা কি সেল করতে চাই। যেমন আমরা সেল করতে পারি হচ্ছে যে আমরা যে কোনো ধরনের জামা কাপড় সেল করতে পারি, বা আমরা যে কোনো ধরনের খাবার বিক্রি করতে পারি বা সেল করতে পারি। যাই হোক না কেন, আমাদের প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যে আমাদের প্রোডাক্ট আসলে কোনটা। দেন হচ্ছে আমরা কি করব, পরবর্তী যে কাজগুলো সেগুলো আমরা সাজাতে পারবো। যেমন আমরা হচ্ছে যে শার্ট বিক্রি করতে পারি, এর মধ্যে আবার আমাদের হতে পারে ক্যাজুয়াল শার্ট হতে পারে বা ডিজাইন শার্ট হতে পারে, কিন্তু স্পেসিফিক করতে হবে, এটাকে ন্যারো ডাউন করতে হবে যে আমার আসলে কোন জিনিসটা মানে আমি সেল করতে চাই আমরা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে কাস্টমার, অর্থাৎ আমাদের টার্গেট কাস্টমার কারা হবে। যেমন এক একটা প্রোডাক্টের জন্য এক এক ধরনের হচ্ছে কাস্টমার হয়, যেটা আমরা সবাই জানি। সেই জন্য আমাদের কাস্টমারও মাথায় রাখতে হবে যে আমার প্রোডাক্ট যদি হচ্ছে যে পেট ফুড হয়, বা যদি যে কোনো ধরনের খাবার বা যে কোনো ধরনের জামা কাপড় হয়, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট জামা কাপড়ের জন্য আসলে কারা হচ্ছে ওইটার কাস্টমার হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে চ্যানেল, মানে কোন চ্যানেলে আমরা হচ্ছে মার্কেটিংটা করব। মানে আমরা ফেসবুক প্রোফাইলকে ব্যবহার করব আমাদের, নাকি আমাদের ফেসবুক পেজ, নাকি ফেসবুক গ্রুপ, নাকি মেসেঞ্জার, নাকি ইনস্টাগ্রাম। অর্থাৎ আমরা যে আমাদের অডিয়েন্সের সাথে বা কাস্টমারের সাথে যে কানেক্ট হব সেটা কিভাবে আমরা করব সেটা এখানে বলা হচ্ছে। এরপরে আসে হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ আমাদের কন্টেন্ট কি হবে। আমরা কি টেক্সট ব্যবহার করব, নাকি ইমেজ ব্যবহার করব, নাকি পোস্টার, নাকি ভিডিও। অর্থাৎ আমরা যখন মার্কেটিংটা করি তখন যেটা দেখা যায় যে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানোর সময় একটা প্ল্যান করি যে আমরা টেক্সট পোস্ট যদি দেই, সেক্ষেত্রে কতগুলো টেক্সট পোস্ট হবে, ইমেজ পোস্ট কতগুলো হবে, বা ইমেজ কীরকম ব্যবহার করা হবে, পোস্টার দেবো কিনা আমরা, বা ভিডিও দিব কিনা, বা রিলস দিব কিনা। সবই আসলে প্ল্যানিংয়ের বিষয়, এবং এটা সময় নিয়ে যদি আপনি প্ল্যান করেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে পাবেন। আচ্ছা, ওকে। সো মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে মাথায় রাখবেন যে আপনার প্রোডাক্ট কি, আপনার কাস্টমার কারা, আপনি কোন চ্যানেলে মার্কেটিংটা করবেন, এবং আপনি কোন ধরনের কন্টেন্টটা হচ্ছে ব্যবহার করবেন। এখন আসি আমরা একটু ফেসবুক ক্যাপশন সম্পর্কে। কারণ আমরা তো মানে মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি সম্পর্কে জেনেছি, এখন আমাদের যেটা করতে হবে ফেসবুক ক্যাপশন। তো ফেসবুক ক্যাপশন হচ্ছে যে আমরা যখন কোনো মার্কেটিং পোস্ট দেখি, বা যে কোনো ধরনের প্রোডাক্টের পোস্ট দেখি, ওখানে যে লেখাগুলো থাকে, যে এই টাইপের লেখাগুলোই হচ্ছে ক্যাপশন। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপশন হচ্ছে যে আমাদের যে ফটো বা যে ভিডিও বা যা আমরা শেয়ার করি আমাদের পেজে বা আমাদের ফেসবুকে, তার যে বর্ণনা সেটাই হচ্ছে যে ক্যাপশন বলা হয়। মানে এটা টেক্সটে লেখা হয়, এখানে চাইলে আমরা ইমোজি ব্যবহার করতে পারি আর কি। এবং এখানে যেটা হয় যে সবচেয়ে ভালো হয় যে ২ থেকে ৩ সেন্টেন্সে যদি আমরা ক্যাপশন লিখি সেক্ষেত্রে অনেক ভালো হয়। এবং যে একটা ক্যাপশন আমরা দেখি এরকম, এই যে এটা হচ্ছে ছোট্ট একটা ক্যাপশন, যেখানে ছোট্ট এক ২ লাইনের মধ্যে লেখা আছে, একটা ইমোজি আছে, একটা হচ্ছে হ্যাশট্যাগ আছে। এরকম প্রচুর ক্যাপশন আমরা দেখতে পারবো। আমরা যখন বিভিন্ন রকমের ফেসবুক পেজ দেখব, তার মধ্যে অনেক ক্যাপশন আমরা পাবো। মানে ক্যাপশনগুলো হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে ওটার পোস্ট দেওয়ার সময় আমাদের লাগে। আচ্ছা, সো ক্যাপশন লেখার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাটেনশন গ্র্যাবিং বা হচ্ছে আকর্ষণীয় কিছু কথাবার্তা লেখার চেষ্টা করতে হবে, যাতে ওটা হচ্ছে অডিয়েন্স দেখে। যেমন আমরা যদি এখান থেকে হচ্ছে আমরা বাটার ওয়েবসাইটে যাই, আমরা বাটার ওয়েবসাইটে আসলাম, মানে ওয়েবসাইট বলতে ওদের ফেসবুক পেজ আর কি। আচ্ছা, বাটাতে আসার পরে এখানে আমরা দেখবো এই যে ছোট ছোট ক্যাপশন ওরা লিখে রেখেছে, এবং এগুলোই কিন্তু এক একটা হচ্ছে মার্কেটিং টাইপের পোস্ট। মানে তাদের একটা প্রোডাক্ট আছে, এইটার তারা পোস্ট দিয়েছে, তারা এখানে ২, ৩, ৪টা ছবি দিয়েছে, এবং এই যে ছোট্ট করে একটা ক্যাপশন লিখেছে। তারপরে নিচের দিকে আসলে এই যে আবার এখানে একটা রিলস দিয়েছে। তারপর আবার নিচের দিকে যদি আসি, এখানে আরেকটা দিয়েছে, এরকম টাইপের আর কি। আচ্ছা, এই যে এটা না, এটা কমেন্ট, এই যে উপরেরগুলো আর কি। তো এই কাজগুলোই হচ্ছে আমাদেরকে করতে হবে যখন আমরা ক্যাপশন লিখি, তখন এটা আমাদের করতে হয়, এবং এটার জন্য হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট আছে বা যেটা নিয়ে আমরা কাজ করব সেটা আমাদের প্রয়োজন হবে। আচ্ছা,
সো এই হচ্ছে ফেসবুক ক্যাপশন এবং মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি। তো আমাদের এর পরের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডসে আমরা চলে যাব, যে ফেসবুক অ্যাডস আসলে কী এবং কিভাবে এটা হচ্ছে আমরা ব্যবহার করব।